সম্পদশালী ব্যক্তি, 1000 কোটি টাকার মালিক ঘুমিয়ে আছেন, তার কবরের পাশে গেলে আপনার সেই অনুভূতি হবে না। আল্লাহর কসম করে বলি, জান্নাতুল বাকিতে আপনি যাবেন। আল্লাহ রাসূল বলেছেন, বাকিউল গারকাত মিন আহলিল জান্নাহ, বাকিউল গারকাতে যত মুর্দেগান, যত মানুষ ঘুমাবে সবাই জান্নাতের অধিবাসী। হাজিরিন, এই কবরগুলো আমাদেরকে শিক্ষা দেয়। এই যে রাস্তার ওই পারে আমাদের অনেকের আপনজনের কবর আছে, অনেকের আপনজন বাপ দাদা, তার দাদা, পরদাদা হয়তো বা ঘুমিয়ে আছে, কিন্তু আমি আপনি অনেক সময় সুযোগ হয়, অনেক সময় সুযোগ হয় না। কবর হইল কঠিন বাস্তবতা। আপনি আমি যখন কবরে যাব, এই ভূমিকম্প, দুনিয়ার ভূমিকম্প কিছুই না। কবর ডান দিক থেকে যখন চাপ দিবে, এই ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে নিয়ে যাবে। নবীর সাহাবী হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি কবর চাপ দিতে পারে, তো আমি আপনি কে? সেই কবরের সামান নিয়ে যেতে হবে, কবরের প্রস্তুতি নিয়ে যেতে হবে। কবরের প্রস্তুতি সম্পর্কে 2টা ঘটনা বলে শেষ করব। এই পৃথিবীর মধ্যে উমাইয়া খলিফাদের মধ্যে 2জন খলিফা খুব বিখ্যাত। একজন হলো সুলাইমান বিন আব্দুল মালিক, মাত্র 35 বছর বয়সে মারা গেছে। আরেকজন হলেন হযরতে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনিও খলিফা ছিলেন, মাত্র 2টা বছর খলিফা ছিলেন। আর সুলাইমান বিন মালিক, সেও খলিফা ছিলেন। 2জন খলিফার মধ্যে পার্থক্য একটু বলি। তো দুনিয়ার জীবন উভয়ে করেছেন, উভয়ে কবরের মধ্যে গেছেন। সুলাইমান বিন মালিক, তার অভ্যাস ছিল 25 বছর বয়স থেকে বিয়ে করা শুরু করছেন। প্রতিদিন 4টা করে বিয়ে করতেন। কয়টা? কথা বলেন। আছে এরকম বহু লোক আছে, বিয়ে পাগল মানুষ, দুনিয়া পাগল মানুষ। প্রতিদিন 4টা করে করতেন, আবার 4টা করে একসাথে ছেড়ে দিতেন। কারণ একসাথে কয় স্ত্রী রাখা যায়? 4টা। এক সপ্তাহ 4 দিন রেখে আবার 4টা ছাড়তেন, আবার নতুন করে করতেন। লম্বা ঘটনা। এভাবে করতে করতে, এবং উমাইয়াদের মধ্যে সবচেয়ে সুদর্শন আপনার খলিফা তাকে বলা হইতো। এক একজন এক এক ক্যাটাগরি থাকে না এই পৃথিবীতে। বিভিন্ন বাদশা বিভিন্ন কারণে বিখ্যাত, বিভিন্ন বাদশা বিভিন্ন কারণে বিখ্যাত। চেঙ্গিস খান এক কারণে বিখ্যাত, হালাকু খান এক কারণে বিখ্যাত, জুলকারনাইন এক কারণে বিখ্যাত, নবী সুলাইমান আরেক কারণে বিখ্যাত। তো সুলাইমান বিন মালিক সবচেয়ে সুদর্শন খলিফা। তার বিয়ে করতে করতে জীবন শেষ। সে যখন মারা যাবে, মারা যাওয়ার পর তার পরবর্তী খলিফাই ছিলেন হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। তো ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন সুলাইমান বিন মালিককে কবরে রাখবেন, তো রাখার সময় কবর কাঁপতেছে। কবর কি করতেছে? উনি কবরে নামছেন, কবর ভূমিকম্প শুরু হয়ে গেছে। এবং যখন তার ছেলে নামায়া দিচ্ছে ওমর বিন আব্দুল আজিজের হাতে, তখন তিনি নিজেও কাঁপতেছেন। কে? সুলাইমান বিন মালিক। কে কাঁপতেছে? বলেন না, নাম কি? সুলাইমান বিন মালিক কাঁপতেছে। তো ছেলে উপর থেকে বলতেছে, চাচাজি ওমর বিন আব্দুল আজিজ তাকে বলতেছে, চাচা গো, আব্বা মনে হয় জীবিত আছে। আব্বা কি আছে? এখনো জীবিত আছে, জিন্দা আছে। এটা আবার উঠান দেখি। ওমর বিন আব্দুল আজিজ বললেন, না না, তোমার বাবা জীবিত নয়। না, আমি কবরে দাঁড়াইছি, আমি শুনতেছি কবরের আওয়াজ। কবর ডাকতেছে, আনা বাইতুজ জুলমা, আমি সেই অন্ধকার ঘর, যেই ঘরে সুলাইমান তুমি আসতেছো। এটা তোমার রাজপ্রাসাদ নয়, যেখানে 70,000 ক্যান্ডেল তুমি জ্বালায়া তুমি রাত্রি উদযাপন করতা। তোমার রাজপ্রাসাদে যেখানে 70,000 জয়তুন তেলের ল্যাম্প জ্বলতো, বাতি জ্বলতো, এটা সেই ঘর না, আনা বাইতুজ জুলমা। সুলাইমান বিন মালিক, যেখানে তোমার গৃহের মধ্যে পাখি, ইঁদুর, পোকামাকড় তো দূরের কথা, একটা পিঁপড়া ঢুকার অনুমতি ছিল না। জিব্বা দিয়ে সাইটা খাইলেও সেখানে তোমার রাজপ্রাসাদের মধ্যে বালু পাওয়া যাইতো না, পিঁপড়া দূরের কথা। আনা বাইতুল ওয়াসা, আমি কীট পতঙ্গের ঘর। 3 নাম্বার কবরের সেই ঘোষণা, আনা বাইতুদ দুদ, আমি বিষাক্ত সাপ বিচ্ছুর ঘর। তোমার রাজপ্রাসাদ নয়, যেখানে একটা বালু পড়লে সঙ্গে সঙ্গে সেটা রেশমি রুমাল দিয়ে মুছে ফেলতো। সেই জায়গায় পিঁপড়া যাবে কোত্থেকে? ওমর বিন আব্দুল আজিজ বললেন, বেটা
তোমার বাবা জিন্দা নয়, বরং মুর্দা। বরং কবরে যাওয়ার আগে কবরের ভূমিকম্প দেখা মুর্দা মানুষের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। ওই যে বললাম ভূমিকম্প, 1 বছরের শিশুর হৃদয়ের মধ্যে কম্পন ধরায় দিছে। হাজরিন, আমাদের মনের মধ্যে কম্পন এখনো আসে নাই। ভূমিকম্প ভূমিকম্পের জায়গায়, আর আমরা খালি মাপতে আছি রিক্টার স্কেল দিয়া, কত স্কেল হইলো আর কত স্কেল হলে বিল্ডিং ভেঙে পড়বে। কি কর, আমরা খালি মাপতেছি রিক্টার স্কেল দিয়া। আমাদের কি উচিত না কলবটা প্রকম্পিত হওয়া? এই মুহূর্তে ছাদটা যদি আমার মাথার উপর ভেঙে যায়, এই মুহূর্তে যদি এই জায়গাটাই আমার কবর হয়ে যায়, আমার অবস্থা হবে কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাঈযু বিল্লাহি মিন ফিতনাতিল কবর, তোমরা কবরের ফিতনা থেকে আল্লাহকে ভয় করো। এই জমিনের ভূমিকম্প কিছু না, কবরের ভূমিকম্প যখন শুরু হবে তো পায়ের দিকের হাড্ডি মাথার মগজের সাথে, মগজের মাথার খুলির সাথে মিশে যাবে, মাথার খুলির হাড্ডি পায়ের আঙ্গুলের হাড্ডির সাথে মিশে যাবে। হাজরিন, এই কবর কিছু কিছু মানুষকেও বললাম না যখন পাবে তখন বুঝাবে। বুখারী মুসলিমের কিতাবুর রিকাকের একটা হাদিস বলে শেষ করছি। কিতাবুর রিকাকের মধ্যে এসে এক ব্যক্তি ইহুদি ছিল, আল্লাহ রাসূলের দরবারে এসে মুসলমান হয়ে ওহী লিখত। কিছুদিন পরে সে মুশরিকদের কাছে গিয়ে বলতেছে, দেখো মুহাম্মদ তো মূর্খ মানুষ, সে কিছু পারে না, বরং আমি তাকে যা লিখে দিই তাই সে বলে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভিশাপ দিলেন। রাসূল তো কাউকে অভিশাপ দেন না, আল্লাহ রাসূল রহমতের নবী অভিশাপ দেন না, কিন্তু তার প্রতি আল্লাহ রাসূল কষ্ট পাইলেন, কারণ বেয়াদবি করছে আল্লাহ রাসূলের সাথে। কার সাথে? আল্লাহ রাসূলের সাথে কেউ যদি গোস্তাকি করে, জমিন তাকে রিসিভ করে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মারা গেছে, তার 1 সপ্তাহ পর তার কবরের কাছে দিয়া যেই কোনো কারণে উনি যাইতেছেন, দেখতেছেন মরা লাশটা জমিনের উপরে। তিনি তার আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করলেন, ব্যাপারটা কি? বলতেছে, আমরা তাকে 7 বার কবর দিছি, এই 1 সপ্তাহে প্রতিবার দিনের বেলায় দিয়ে আসি, রাইতে দেই, যখনই দেই তো পরের দিন গিয়া দেখি তারে উপরে ফেলায় রাখছে কে জানে। এই জন্য আমরা তা ধরিও না, ছুঁইও না, কারণ জমিন তাকে রিসিভ করতেছে না। হাজরিন, এই অবস্থা যদি আমাদের হয়, কিংবা জমিনের উপরে আমরা যে জুলুম অন্যায় অত্যাচার করতেছি, আমি আপনাকে যখন জমিন পাবে তখন কি হাল অবস্থা করবে? সুলাইমান বিন আব্দুল মালিক আর ওমর বিন আব্দুল আজিজের কথা বলছিলাম, যে তিনিও খলিফা ছিলেন। তিনি যখন খলিফা হলেন, ওই বেটা 4টা বিয়া করতে করতে বেহুশ। আর ওমর বিন আব্দুল আজিজ বলতেছেন, আল্লাহর কসম, তিনি যেই দিন থেকে খেলাফতের দায়িত্ব পেলেন, ওই দিন থেকে তিনি তার স্ত্রী ফাতেমার কাছে একবারের জন্য যান নাই। সুবহানাল্লাহ। ফাতেমার একটা দাসী ছিল, বিখ্যাত সুন্দরী একটা দাসী, লম্বা ঘটনা। তিনি ফাতেমাকে বলেছেন, স্ত্রীকে বলছেন, যদি তোমার কখনো মনে চায় তো এই দাসীটা আমারে দিও, আমার তারে খুব ভালো লাগে। তিনি স্ত্রী যখন দেখলেন যে স্বামী আমাকে আর কাছে আসতেছে না, খলিফা হওয়ার পর তিনি আল্লাহর জন্য নিবৃত্ত হয়ে গেলেন। তিনি এবার চিন্তা করলেন, যেহেতু আমার আর ভালো লাগে না, আমার দাসীটারে দিয়ে দিই। সাজায় বোঝায় দাসীটারে দিয়ে দিলেন। ওমর বিন আব্দুল আজিজ দেখে বললেন, তুমি কার দাসী ছিলা? বলতেছেন, সুলাইমান বিন মালিক। আপনার পূর্বের যে খলিফা ছিল সুলাইমান বিন মালিকের ঘরে ছিলাম। তার পূর্বে কার ঘরে ছিলাম? বলছে, তার পূর্বে তার পিতা আব্দুল মালিক ইবনে মারওয়ানের ঘরে ছিলাম, সে খলিফা ছিল। তার পূর্বে কার কাছে ছিলাম? বলতেছেন, তার পূর্বে তার পিতা আব্দুল মালিক ইবনে মারওয়ান আর মারওয়ানের তার পিতা মারওয়ান ইবনে আবুল হাকামের ঘরে ছিলাম, তখন আমি ছোট্ট ছিলাম। তিনি বলতেছেন, এত রাজা বাদশাহ তোমার চোখের সামনে বিদায় হয়ে গেছে, সুতরাং আমি আর তোমাকে চাই না, তুমি আজ থেকে স্বাধীন। বলেন সুবহানাল্লাহ। ওমর বিন আব্দুল আজিজ সুলাইমান বিন মালিকের পরবর্তী খলিফা। তাকে যখন কবরে রাখা হবে, মুফাসসিরিন কিরাম লিখতেছেন, কবরে রাখার সঙ্গে সঙ্গে কবর থেকে সুগন্ধি বের হতে লাগলো। সুবহানাল্লাহ বলবেন না? এবং তাকে কবরে রাখার পর কবর সেখান থেকে ভূমিকম্প হইল, এবং মনে হইল যারা কবরে রাখছেন, যে 2 হাত খনন করছি, মনে হইতেছে কবর চতুর্দিকে ছড়াইয়া যাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবারা শুনো, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস বলছিলেন, যে সাআদ বিন
মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করার সময় আল্লাহ রাসূল একখানা কথা বলেছেন যে ঈমানদার যখন কবরে যাবে, কবর দুইটা কাজ, দুইজনের জন্য দুই রকম হবে। কাউকে চাপ দিবে আর কাউকে যখন ভালোবাসবে, কাউকে যখন মহব্বত করবে, তখন কবরটা ওই লোকটার দৃষ্টিসীমা যতটুকু যায় অতটুকু প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাজরিন, এই জন্য আমরা সব সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটাকে অনুসরণ করব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল কবর। হে আল্লাহ, আপনি কবরের ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের কাছে যেতেন কাঁদতেন। প্রশ্ন করা হলো, আপনি কবর দেখে কাঁদেন কেন? বলতেছেন, ওয়া আউয়ালু মানজিল, এটি হলো প্রথম মঞ্জিল, মান ইতাকা আনহা, যে কবরের মধ্যে মুক্তি পেয়ে যাবে, ইতাকা ফি কুল্লিহি, সে সব জায়গায় মুক্তি পেয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, সর্বশেষ হাদিস বলে শেষ করি, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হবে আর কারোর জন্য আগুনের কুণ্ডলী হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মা বাবা, আপনজন, আত্মীয়-স্বজন যারা কবরে আছেন, প্রত্যেকের কবরগুলো যেন জান্নাতের বাগান বানায় দেন, বলি না আমিন। এবং আমাদের কবরগুলো যেন মৃত্যুর পর জান্নাতের বাগান বানায় দেন, বলি না আমিন। আর হুফরাতুম মিন হুফারিন নার যেন না করেন, সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।